মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফসলের মাঠে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ফসলের মাঠ যেন সবুজের সমারোহ। কৃষকের মনে ধোলা দিচ্ছে অন্যরকম আনন্দ। চলতি বছর আমন মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হলেও এখন সময়মতো বৃষ্টিপাত হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে কিছু কিছু ফসলের ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়ায় কৃষকরা উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সাটুরিয়া উপজেলায় ৪,৭৮৩ হেক্টর জমিতে রূপা আমন ধান চাষ করা হয়েছে, যার মধ্যে ৭০% জমিতে ব্রিদান ৭৫, ব্রিদান ১০৩ এবং বিনা ধান ১৭ আবাদ হয়েছে। এ জাতগুলোর জীবনকাল কম, রোগবালাই কম এবং ফসল রূপা আমনের অন্যান্য জাতের তুলনায় বেশি। ফলে এবছর সাটুরিয়ায় কৃষক আমনের বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন তারা। ভুট্টা, সরিষা এবং বছরব্যাপী সবজি রয়েছে ব্যাপক আকারে। এখন আমাদের মাঠে রোপা আমন ধান রয়েছে ৪,৭৮৭ হেক্টর জমিতে আসলে আমরা রোপা আমন ধান করেছি। সময় কম লাগার ফলে যেটা হচ্ছে, আমরা কিন্তু এই রোপা আমনটা কাটার পরপরই আপনার আবার সরিষায় চলে যেতে পারবো। আপনারা জানাতে পারি যে এবছর আমনে সাটুরিয়া কৃষকরা কিন্তু ভালো লাভবান হবে। এখন যেন দ্রুত গতিতে বেড়ে উঠছে আমন ধানের চারা। মাঠে বাটে হাওয়ায় ধুলছে আমন ধান গাছের পাতা। এর সাথে আনন্দে ধুলছে কৃষকের মন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে বলে জানান কৃষকরা। ধামরাই থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।